আমি 15 তারিখে শুক্রবার জুম্মার নামাজ পড়ে রেজিনগর বিধানসভা থেকে আমি পদত্যাগ করব। ফল ঘোষণা হয়েছে দুদিন আগে। এর মধ্যেই রেজিনগর থেকে ইস্তফা দিচ্ছেন হুমায়ুন কবির। কেন ইস্তফা দিতে চাইছেন হুমায়ুন? কবে দেবেন ইস্তফা? রেজিনগরের উপনির্বাচন হতে যাচ্ছে, কারণ আমি দুটো সিটে জিতেছি। রেজিনগর থেকে রিজাইন দেবো 15 মে শুক্রবার। তার ঠিক 6 মাসের মধ্যে বাই ইলেকশন হওয়ার কথা নিয়মে আছে। নিশ্চয়ই 4 মাসের মধ্যেই নির্বাচন কমিশনার নির্বাচনের ব্যবস্থা করবে। তখন আমাদেরকে এই সিটে আবার লড়তে হবে এবং মানুষের আশীর্বাদ দোয়া নিয়ে জিততে হবে। আমাদেরকে রেজিনগর থেকে রিজাইন করতে হবে। তাই সকলের মতামত নিয়ে নিলাম, সকলকে আমরা আবেদন করলাম, আমরা রেজিনগরটা ছাড়তে হচ্ছে। আগামী দিনে রেজিনগরে আমরা আবার জিতে আসবো ইনশাল্লাহ। তৃণমূল থেকে সাসপেন্ডের পর নতুন দল গঠন করেছেন হুমায়ুন কবির। আম জনতা উন্নয়ন পার্টি তৈরি করে এবারের বিধানসভা ভোটে রেজিনগর ও নওদা বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন হুমায়ুন কবির। এবার একটি কেন্দ্র থেকে ইস্তফা দেবেন হুমায়ুন। বৃহস্পতিবার রেজিনগরের নারকেলবাড়ি এলাকায় কর্মী সভা করেন হুমায়ুন কবির। সেই সভা থেকেই হুমায়ুন দাবি করেন রেজিনগর বিধানসভা উপনির্বাচন থেকে আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী হবেন তার ছেলে গোলাম নবী আজাদ। রেজিনগর বিধানসভা থেকে আপনারা কেউ ভুল বুঝবেন না, আপনারা আমার সঙ্গে থাকেন। আমার ছেলেকে প্রার্থী করব, সে প্রার্থী প্রার্থী থাকা এবং আপনাদেরকে আরো বেশি ভোটে তাকে জিতাতে হবে, আরো বেশি ভোটে তাকে জিতাতে হবে। আমার হাত শক্তিশালী করতে গিয়ে আপনাকে আমার ছেলে নবীন গোলাম নবী আজাদকে ভোট দিতে হবে। জুম্মার নামাজ পড়ে রেজিনগর বিধানসভা থেকে আমি পদত্যাগ করব। এখন থেকে 4 মাসের মধ্যে 6 মাস প্রভিশন আছে, কিন্তু ইলেকশন কমিশনের সঙ্গে কথা বলে যা বুঝছি 4 মাসের মধ্যেই উপনির্বাচন হয়ে যাবে। আমার ছেলে রবিনকে আপনারা সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন, পাশে থাকবেন। ওকে ভোট দেবেন, আমাকে ভোট দেওয়া। আপনাদেরকে আমি কথা দিচ্ছি, রেজিনগরে কারো রংবাজি চলবে না, রেজিনগরে কারো তোলাবাজি চলবে না। আমার ছেলেকে কোনোদিন কারো লটারিওয়ালার সাথে টাকা তুলতে দেব না, কারো মাটি চুরি করতে দেব না। হুমায়ুন কবির আগেই জানিয়েছিলেন তিনি 2টি আসনে জয়ী হলে রেজিনগর থেকে ইস্তফা দেবেন। এদিন দলীয় সভা থেকে তার অবস্থান স্পষ্ট করেছেন হুমায়ুন কবির। মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্যসেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা, জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্মাইল ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্প তালুক।